আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। মদিনা আরাবিক বুক 1 কোর্সের লেসন 2 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেসনে আমরা কভার করব বুক চ্যাপ্টার 3, যেখানে থাকবে সূর্যাক্ষর লেটার এবং চন্দ্রাক্ষর লেটার অর্থাৎ সোলার লেটার্স এবং লুনার লেটার্স। এছাড়াও আমরা জানবো ইরাব সম্পর্কে অর্থাৎ নাউন এন্ডিক্স সম্পর্কে। তারপর আমরা পড়ব জুমলা ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স কাকে বলে সেটা দেখব। আর শেষে আমরা দেখব হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল কাতি কাকে বলে। আসুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে সোলার অ্যান্ড লুনার লেটার্স। তো এটা একটা খুব সহজ টপিক এবং খুব ছোট একটা টপিক। এটা হচ্ছে গিয়ে যে আপনার আরবিতে যে লেটারগুলো আছে, ঠিক আছে, 28টা কনসোনেন্ট লেটার আছে, এদেরকে দুইটা গ্রুপে ভাগ করা হয়। এদের 14টাকে বলা হয় সোলার লেটার আর 14টাকে বলা হয় লুনার লেটার। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই লেটারগুলো দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয় এবং তার আগে যদি এখানে আল অ্যাড করা হয়, আল মানে দি, হ্যাঁ, আল অ্যাড করা হয়, তখন এই আলটা কি লেটারটার সাথে মার্জ করবে নাকি মার্জ করবে না, এই জিনিসটার উপর বেস করে দুইটা ক্যাটাগরাইজেশন করা হয়েছে আরবি লেটারগুলোকে। ঠিক আছে, মার্জকে আরবিতে বলে ইদগাম, মার্জ মানে দুইটা জিনিস এক করে ফেলা। ঠিক আছে, যেমন যেহেতু দেখেন এইখানে শামসু ছিল, ওয়ার্ডটা ছিল, অ্যাকচুয়াল ওয়ার্ডটা ছিল শামসু, যখন এটা ইনডেফিনিট ছিল। এটার আগে আমি আল অ্যাড করে এটাকে ডেফিনিট করেছি, নির্দিষ্ট করেছি, আশ শামসু হয়ে গেছে। আশ শামসু, আল শামসু না, কিন্তু আশ শামসু মার্জ হয়ে গেছে, ঈদগাম হয়েছে। তো প্রত্যেকটা সোলার লেটার ক্ষেত্রে এরকম ঈদগাম হবে, মার্জ হয়ে যাবে। আর লুনার লেটার হচ্ছে সেই লেটারগুলো যেগুলোর ক্ষেত্রে মার্জ হবে না। ঠিক আছে, যেমন কামারু ছিল চাঁদ, একটি চাঁদ, আল কামারু চাঁদটি, আল কামারু, যখন আমরা আল কামারু করে ফেলছি তখন কিন্তু আক কামারু বলছি না আমরা, মানে কোনো মার্জ হচ্ছে না। ঠিক আছে, সো এই যে এই ব্যাপারটা যে কখনো আল অ্যাড করলে একটা লেটারের আগে মার্জ হয় এবং কখনো মার্জ হয় না, এইটার উপর বেস করে লেটারগুলোকে দুইটা গ্রুপে ভাগ করা হয়, সোলার লেটার এবং লুনার লেটার। সোলার লেটারগুলোর ক্ষেত্রে মার্জ হবে, লুনার লেটার ক্ষেত্রে মার্জ হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই সোলার লেটারগুলো সাধারণত টিপ অফ দ্য টাং লেটার্স। এরা দেখবেন এদের উচ্চারণ করতে গেলে টিপ অফ দ্য টাং ইউজ করা হয়, যেমন তা, সিন, শিন, নুন, র। আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা লেটার আমরা যখন উচ্চারণ করছি আমাদের টিপ অফ দ্য টাং অর্থাৎ টাঙের জিব্বার আগাটাকে ব্যবহার করতে হয়। আর যেগুলো লুনার লেটার সেগুলোর ক্ষেত্রে টিপ অফ দ্য টাং ব্যবহার করা হয় না। হ্যাঁ, বা ঠোঁট থেকে আসতেছে পুরোপুরি, কফ, মিম, এরকম। এবং পরের স্লাইডে আপনি পুরো চার্টটা পেয়ে যাবেন, হ্যাঁ, যে কোনগুলো লুনার লেটার এবং কোনগুলো লুনার লেটার এবং কোনগুলো সোলার লেটার। ঠিক আছে, যেমন লুনার লেটারগুলো আল আবু বলছি, আল বাবু। অন দ্য আদার হ্যান্ড আপনার সোলার লেটার হচ্ছে আত্তা জিরু, আশামসু, মার্জ হয়ে যাচ্ছে, ইদগাম হয়ে যাচ্ছে। এই টপিকটা এই পর্যন্তই। আমরা এরপরে চলে যাচ্ছি তার পরের টপিকে, যেটা হচ্ছে ইরাব। তা ইরাব মানে হচ্ছে গিয়ে আরবিতে একটা ওয়ার্ডের এন্ডিংটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, মানে একটা ওয়ার্ড আমরা মূলত এখন ইসেমে ফোকাস করব। মনে রাখবেন আমি আগের লেকচারে বলেছিলাম যে আরবির সবগুলো ওয়ার্ডকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। হ্যাঁ, ইসম বা নাউন, তারপর হচ্ছে গিয়ে ফিয়েল বা ভার্ব, এবং হচ্ছে গিয়ে হার্ফ বা পার্টিকেল। ঠিক আছে, আমরা এখন ফোকাস করছি ইসমের প্রতি। ঠিক আছে, ইসম। তো আপনি দেখবেন যে আরবি ইসমগুলা কখনো উ দিয়ে শেষ হয়, কখনো আ দিয়ে শেষ হয়, কখনো ই দিয়ে শেষ হয়। ঠিক আছে, অথবা উন আন ইন, একই জিনিস, মানে যদি যদি তানউইন হয় তাহলে উন আন ইন দিয়ে শেষ হবে, মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন। দুন দান দিন, এই যে ধুনদান দিনের ব্যাপারটা ফানিলি আমাদের ওস্তাদ আমাকে শিখেছেন, এই ধুনদান দিনের ব্যাপারটাকে আমরা বলি হয় ইরাব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইরাবের ব্যাপারটা। তাহলে দেখেন যখনই কোনো একটা ওয়ার্ড দাম্মা দিয়ে শেষ হবে, একটা নাউনের কথা বলছি, যখনই কোনো একটা নাউন দাম্মা দিয়ে শেষ হবে, যেমন রাহাবা মুহাম্মাদুন। ঠিক আছে, এইটা স্টেটটাকে বলবো, এই দুন দিয়ে শেষ হলে আমরা বলবো এটাকে বলবো মারফু। ঠিক আছে, তাহলে যদি দাম্মা দিয়ে কোনো একটা ওয়ার্ড শেষ হয়, সেই ওয়ার্ডটাকে আমরা বলবো এটা কোন অবস্থায় আছে, এটার কেসটা কি, এটাকে বলবো কেস বা স্টেট, দুইটাই বলে। এটার স্টেট হচ্ছে কি, এটা মারফু স্টেটে আছে। হামিদুন তলিবুন মুজতাহিদুন,
এই ওয়ার্ডগুলো কোন স্টেটে আছে? সবগুলাই মারফু, কারণ প্রত্যেকে দাম্মা দিয়ে শেষ হচ্ছে। আমিনাতু, বিন্তুন, জামিলাতুন, এই ওয়ার্ডগুলো কোন স্টেটে আছে? সবগুলো মারফু স্টেট আছে, সবাই দাম্মা দিয়ে শেষ হচ্ছে। আবার কখনো কখনো ওয়ার্ডগুলো আপনার দাম্মা দিয়ে না শেষ হয়ে ফাতা দিয়ে শেষ হবে। যখন ফাতা দিয়ে শেষ হবে তখন আমরা সেটাকে বলবো এই ওয়ার্ডটা কি অবস্থা আছে? মানসুব, এটার স্টেট হচ্ছে মানসুব। ঠিক আছে? সো রাআইতু মুহাম্মাদান, আই স মুহাম্মদ, আই স আমি মোহাম্মদকে দেখেছিলাম। রাআইতু মুহাম্মাদান, তাহলে মুহাম্মদ দান, এখানে দান যেহেতু, তাহলে এটা কি হবে? এটাকে আমরা বলবো এটা হচ্ছে মানসুব স্টেটে আছে, মানসুব। ঠিক আছে? ধুন হইলে মারফু, দান হইলে মানসুব। আর লাস্টের যে কেস, যখনই এটা ই বা ইন দিয়ে শেষ হবে, কাসরা দিয়ে শেষ হবে কোনো একটা ওয়ার্ড, তখন আমরা কি বলবো? এই ওয়ার্ডটা আছে মাজরুর, নাউনের ক্ষেত্রে। তখন আমরা বলবো এই নাউনটা কি অবস্থা আছে? মাজরুর অবস্থা আছে। হাদা কিতাবু মুহাম্মাদিন। ঠিক আছে? হাদা কিতাবু মুহাম্মাদিন, কাজে এই মোহাম্মদ দিনটা কি অবস্থা আছে? মাজরুর। কিন্তু কিতাবু কি অবস্থা আছে? মারফু। বাট মোহাম্মদ দিন হচ্ছে গিয়া মাজরুর। আসাআতু আলাস সারিরি, তাহলে এই সারিরি এটা কি অবস্থা আছে? এটার স্টেটটা কি? মারফু, মানসুব না মাজরুর? মাজরুর না, কারণ কাসরা দিয়ে শেষ হয়েছে। তাহলে এই টপিক, এই জিনিসটাকে বলে, মানে এটা এই রাবের আমরা বেসিক শুরু করলাম। এবং আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট জানা যে কখনো একটা একটা ওয়ার্ড মারফু স্টেটে আছে, মানসুব স্টেটে আছে না মাজরুর স্টেটে আছে, কারণ এইটার উপর ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আপনি যদি না জানেন যে এই ওয়ার্ডটার স্টেটটা কী, কারণ এটার স্টেটের উপর কিন্তু এটার মিনিংটা চেঞ্জ হয়, এই জন্য আমাদের স্টেট বুঝতে হবে। ঠিক আছে? এরপর আমরা আসছি যে টপিকে, সেটা হচ্ছে গিয়ে নমিনাল সেন্টেন্স। ঠিক আছে? আরবিতে নমিনাল সেন্টেন্স কাকে বলে এবং এটা কিভাবে গঠন করা হয়। তো আরবিতে আপনার সেন্টেন্সগুলো হয় দুই রকম। হ্যাঁ, এক ধরনের সেন্টেন্সকে বলা হয় আপনার নমিনাল সেন্টেন্স, আর আরেক ধরনের সেন্টেন্স আছে যেটাকে বলা হয় ভার্বাল সেন্টেন্স। ঠিক আছে? যদি কোনো সেন্টেন্স, শুনুন ভালো করে, যদি কোনো সেন্টেন্স নাউন দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সকে বলা হয় নমিনাল সেন্টেন্স, বা আরবিতে বলে জুমলা ইসমিয়া। জুমলা মানে সেন্টেন্স, ইসমিয়া মানে নাউন। তাহলে জুমলা ইসমিয়া বলবে, কারণ একটা নমিনাল সেন্টেন্স বলবে এটা। ঠিক আছে? কারণ এটা নাউন দিয়ে শুরু হয়েছে। অন দ্য আদার সাইড, কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বকে আরবিতে বলে ফেইল, আর সেন্টেন্সকে বলে জুমলা। তাহলে কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সটাকে বলা হবে জুমলা ফেইলিয়া। ঠিক আছে? এখন আমরা শুধু ফোকাস করছি এখন জুমলা ইসমিয়াতে, জুমলা ফেইলে এখন ভুলে যান আপাতত। এখন আমরা ফোকাস করছি শুধু নমিনাল সেন্টেন্স, হ্যাঁ, নাউন সেন্টেন্স, জুমলা ইসমিয়া। ঠিক আছে? জাইদুন আলিমুন, জাইদ একজন আলিম, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এটা একটা কমপ্লিট কথা বলছে না, কমপ্লিট আমাদেরকে একটা কমপ্লিট ইনফরমেশন দিচ্ছে। জাইদ সে একজন আলিম, সে একজন লার্নড পারসন। ফাতিমাতু আলিমাতুন, ফাতেমা ইজ লার্ন, ফাতেমা ইজ লার্নেড, শি ইজ অ্যান আলিমা। ঠিক আছে? তাহলে আমাদের এই আরবি আমরা যদি সেন্টেন্সগুলো দিকে দেখি, দেখেন একটা সেন্টেন্সের দুইটা পার্ট আছে। একজনকে সম্বন্ধে কিছু বলা হয়, সে হচ্ছে সাবজেক্ট, আর তার সম্বন্ধে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে? ইংলিশে সাবজেক্ট এবং প্রেডিকেট বলে এটাকে। সো আরবিতে বলা হয় সাবজেক্টকে মুবতাদা, যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে বলা হবে মুবতাদা। তাহলে জাইদুনটা কি এখানে? মুবতাদা। আর আলিমুনটা হচ্ছে গিয়ে কি? খাবার। ওকে, ফাতিমাতুন আলিমাতুন, তাহলে মুবতাদা কোনটা এখানে? ফাতিমাতু, ফাতিমা সম্বন্ধে আমরা বলছি যে ফাতিমা একজন আলেমা, আর আলিমাতুন হচ্ছে গিয়ে তাহলে খাবার। পরের সেন্টেন্সটা দেখি, আল ওয়ালাদু জাকিউন, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, ছেলেটা বুদ্ধিমান। কার সম্বন্ধে বলছি আমি? ছেলেটা সম্বন্ধে বলছি। তাহলে ছেলেটা কি হবে? মুবতাদা। আর খাবার কি হবে? জাকিউন, ইন্টেলিজেন্ট, সে যে বুদ্ধিমান, এই অংশটা হচ্ছে খাবার, তার সম্বন্ধে আমি এই ইনফরমেশনটা দিচ্ছি। তো এইভাবে তাহলে একটা আরবি জুমলা যখনই আসবে, জুমলা ইসমিয়া যখনই আসবে, না নমিনাল সেন্টেন্স যখনই আসবে, আমরা সব সময় চেষ্টা করব বোঝার জন্য এখানে মুবতাদাটাকে আর খাবারটাকে, কোন অংশটা মুবতাদা, কোন অংশটা খাবার। ঠিক আছে? এখানে কয়েকটা ইম্পর্ট্যান্ট রুল আছে।
একটা হচ্ছে গিয়ে যে সাধারণত মোস্ট অফ দ্য কেসেস মুবতাদা হবে ডেফিনিট, মুবতাদা হবে ডেফিনিট নির্দিষ্ট, আর খাবার ইউজুয়ালি হবে ইনডিফিনিট। ঠিক আছে, দেখেন জাইদুন, জাইদ কি ডেফিনিট ইনডিফিনিট? সে কি নির্দিষ্ট? হ্যাঁ নির্দিষ্ট, আমরা একজন জাইদের কথা বলছি, জাইদ নির্দিষ্ট, কাজেই জাইদ মুবতাদা, এই জন্য জাইদ হচ্ছে মুবতাদা, সে হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, এবং তার সম্বন্ধে আমরা বলছি। অন দ্য আদার হ্যান্ড দেখেন আলিমুন, এটা কিন্তু আল আলিমু বলি নেই, কিন্তু আমরা আলিমুন বলেছি। কাজেই এটা হচ্ছে কি আপনার খাবার, এবং এটা অনির্দিষ্ট। তাহলে এটা একটা সাধারণত এরকম হয়, সবসময় হবে না 100% কেস। আমরা যখন একটু অ্যাডভান্স স্টুডেন্ট হবো তখন আমরা দেখবো এটার ব্যতিক্রমগুলো, বাট এখন আপাতত এটা মনে রাখেন, সাধারণত আপনার মুবতাদাটা হবে নির্দিষ্ট বা ডেফিনিট, এবং খাবার হবে অনির্দিষ্ট বা ইনডিফিনিট। মুবতাদা হবে যার সম্বন্ধে আমরা কথা বলতে চাচ্ছি, এবং খবর হচ্ছে তার সম্বন্ধে আমরা যা বলতে চাচ্ছি তার ডিটেইলসটা। ঠিক আছে, আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট রুল হচ্ছে গিয়ে লাস্টে যে লাইনটা আছে এই পেজে, সেটা হচ্ছে বোথ মুবতাদা অ্যান্ড খবর দে উইল বি অলওয়েজ মারফু, তারা সব সময় মারফু হবে। ঠিক আছে, দেখেন তারা সবসময় তার মানে কি মারফু হবে, মানে কি তারা সবসময় দাম্মা অথবা দাম্মা তানউইন দিয়ে শেষ হবে। দেখেন জাইদুন, আলিমুন, দেখেন দাম্মা তানউইন, ফাতিমাতু দাম্মা, আলিমাতুন দাম্মা তানউইন, আলওয়ালাদু দাম্মা, দাম্মা তানউইন। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা রুল যে মুবতাদা এবং খবর তারা সবসময় কি দিয়ে শেষ হবে? দাম্মা বা দাম্মা তানউইন দিয়ে শেষ হবে, মানে দাম্মা দিয়ে শেষ হবে। এরপর আমরা এখন চলে যাব আমাদের আজকের শেষ টপিকে, আলিফ হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল কাতেঈর মধ্যে পার্থক্য। ঠিক আছে, আমরা যে মুসাফগুলো ইউজ করি, আমরা বাংলাদেশে সাধারণত এবং উপমহাদেশে আমরা যে মুসাফগুলো ইউজ করি, আমরা যে কোরআনটা ইউজ করি, সে কোরআনে সাধারণত আলিফ হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল কাতিকে একইভাবে লেখা হয়। কিন্তু আপনি যদি এটাকে বলে ইন্দোপাক ফন্ট, ইন্দোপাক ফন্ট, কিন্তু আপনি যদি মিডল ইস্টে আরব দেশে মুদ্রিত কোরআন দেখেন, দেখবেন যে সেক্ষেত্রে আলিফকে একটু অনেক সময় ডিফারেন্টভাবে লেখা হয়। আমি আপনাকে যদি একটা উদাহরণ দেই তাহলেই আপনি বুঝে যাবেন। আমি প্রথমে আমাদের বাংলাদেশি বা আমাদের উপমহাদেশের কোরআনের ফন্টে দেখাচ্ছি। দেখেন কুল হু আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। দেখেন এই আলিফ সব একরকম না, কুল হু আল্লাহু আহাদ সবগুলো একই রকম আলিফ, আল্লাহুস সামাদ সব জাস্ট আলিফ না, সবগুলো মনে হচ্ছে আলিফ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হ্যাঁ সব দেখেন লাম, এখানে কোনো আলিফ নেই অবশ্য, বাট এখানে আলিফ ছিল। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, এখানেও আলিফ, আহাদ এটাও আলিফ। ঠিক আছে, এগুলো আলিফ। তাহলে আমরা একটা সেন্টেন্সে ফোকাস করি, কুলহু আল্লাহু আহাদ, দেখেন আলিফ, এটাও আলিফ। কিন্তু আসলে এখানে এদের মধ্যে পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা আমাদের জানা উচিত অ্যাজ এ গ্রামার স্টুডেন্ট। কারণ না হলে আমরা যখন ভবিষ্যতে যখন সেন্টেন্সের কনজুগেশন করবো, ওয়ার্ডের কনজুগেশন করবো, ওয়ার্ড মেক করবো, এই রুলগুলো যদি আমরা না জানি আমরা তখন পারবো না করতে। কিন্তু আপনি দেখেন এটা আমি উসমানি ফন্টে ওপেন করেছি, এখানে দেখেন আছে কীভাবে কুলহু আল্লাহু, আল্লাহুর আলিফটা দেখেন কীভাবে আছে, আর দেখেন এই আলিফটা কীভাবে আছে, এর উপরে একটা হামজা দেওয়া আছে না, এই দুইটার আসলে একটা আলিফই না, এটার নাম হচ্ছে গিয়ে এইটা আলিফের উপর বসে আছে হামজা, এটা আলিফের উপর বসে আছে হামজা। ঠিক আছে, এই হামজাটাকে বলা হয় হামজাতুল ওয়াসাল, আর এই হামজাটাকে বলা হয় হামজাতুল কাতিয়া। ঠিক আছে, হামজাতুল ওয়াসাল মানে হচ্ছে অ্যাসিমিলেটেড হামজা, জয়নিং হামজা। ঠিক আছে, এই দেখতে সদের মাথার মতো না, এটা আসলে একটা হামজা, এটাকে বলা হয় জয়নিং হামজা। জয়নিং কেন? কারণ এটার আগে যদি ধরেন ওয়া থাকে, এটা আগের ওয়ার্ডের সাথে এটা অ্যাড হয়ে যায়। যেমন এখানে দেখেন আমরা বলছি না কিন্তু কুলহুয়া আল্লাহু, আমরা কুলহুয়া আল্লাহু বলছি না, আমরা বলছি কুলহু আল্লাহু, মার্জ হয়ে যাচ্ছে, অ্যাসিমিলেশন হচ্ছে। তো যখন হামজাতুল ওয়াসাল থাকে তখন অ্যাসিমিলেশন করা যায়, মার্জ করা যায়। আর যখন হামজাতুল কাতিয়ে থাকে তখন অ্যাসিমিলেশন করা যায় না। আহাদ, দেখেন এখানে এখানে যে একটা ওয়াও থাকতো এটার আগে ধরে নেন, যদি ওয়াও থাকতো তাও আমরা ওয়া আহাদ বলতাম, আমরা ওয়াহাদ বলতাম না। বুঝতে পারছেন? সো এইটি হচ্ছে গিয়ে পার্থক্য, হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল কাতির মধ্যে এটা হচ্ছে পার্থক্য। এখানে দেখবেন আরও আছে, আপনি পরে এত দেখেন আল্লাহ, দেখেন এটা হামজাতুল ওয়াসাল, এটা হ্যাঁ, এটা এই আলিফটাও হামজাতুল ওয়াসাল,
আল্লাহুস, এই জন্য আল্লাহ হুস সামাদ মার্জ হয়ে যেতে পেরেছে এই আলিফটা। ঠিক আছে, এটা যদি হামজাতুল কাতি হতো এটাকে আপনার উচ্চারণ করতেই হবে। হামজাতুল কাতি মানে শব্দ হচ্ছে কাট, কেটে ফেলা কোনো কিছুকে। ঠিক আছে, হামজাতুল কাতি যদি বা ডিসকানেক্ট করা, হামজাতুল কাতি যদি হতো তাহলে অবশ্যই এটা উচ্চারণ করতে হবে। কিন্তু হামজাতুল ওয়াসাল যেহেতু এই সদের মাথা দিয়ে যেটা থাকে আলিফের উপর, এটা বলে হামজাতুল ওয়াসাল। এই আলিফটা হচ্ছে হামজার চেয়ার। ঠিক আছে, হামজা ইজ টু উইক, হামজার একটা চেয়ার দরকার পড়ে। এই আলিফটা হচ্ছে হামজার চেয়ার, কিন্তু এটা আসলে হামজা। ওকে, আর এখানে যদি আমরা দেখি, দেখেন এইখানে এই সেন্টেন্সটা দেখেন তো, কুফুওয়ান আহাদ। হুম, এই আহাদ এটা কোন ধরনের হামজা? হামজাতুল ওয়াসাল না হামজাতুল কাতি? এই যে উপরে একটা হামজা দেওয়া আছে, যেখানে উপরে হামজা দেওয়া থাকবে বা নিচেও থাকে অনেক সময়, এটা হচ্ছে হামজাতুল কাতি। ঠিক আছে, এটা হল হামজাতুল কাতা, এইটাই। আর তাহলে আলিফ কোনটা? আলিফ হয় হচ্ছে গিয়ে আপনার দুই রকম। আলিফ হচ্ছে গিয়ে আপনার সাধারণত মাদ হবে। ঠিক আছে, মানে আমরা যখন বলবো কিতাবুন, আমরা যখন বলবো কিতাবুন, তখন এই যে আমরা একটা মাদ স্ট্রেচ দিচ্ছি, এটা হচ্ছে আলিফে। দেখেন আমরা এখানে লিখেছি আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নেই, মাদ হিসেবে ব্যবহৃত হয় এবং কখনো কখনো পার্থক্যকারী হিসেবে ব্যবহৃত হয়, আলিফুল ফারক বলে ব্যবহৃত হয়। এটা একটু অ্যাডভান্স টপিক, আপনার আপাতত না বুঝলেও চলবে, কিন্তু এটা আপনি অনেক সময় কোরআনে দেখবেন। কিন্তু দেখেন মূল ব্যাপারটা হচ্ছে এটা কোনো নিজস্ব উচ্চারণ থাকবে না। দেখেন কিতাবুন, এখানে কিন্তু তাকে উচ্চারণ করছে, আলিফটা শুধু স্ট্রেচের কাজ করছে। সো এইটা হচ্ছে আলিফ। কিতাবুন, বাবুন, আমরা কিন্তু উচ্চারণ করছি বাকে, এই আলিফটা হচ্ছে শুধু স্ট্রেচ দিচ্ছে, মাদ দিচ্ছে। ঠিক আছে, বাবুন। আবার আরও কিছু ওয়ার্ড আছে যেখানে আলিফ থাকে কিন্তু সেটার উচ্চারণ হয় না। হ্যাঁ, এগুলোকে কাইন্ড অফ সেপারেটর বা ডিস্টিংগুইশার হিসেবে ইউজ হয়। হ্যাঁ, মুহাম্মাদান, এটা দেখেন এই আলিফটার আপনি কখন উচ্চারণ করবেন না, পরের ওয়ার্ডের সাথে ডিস্টিংগুইশার হিসেবে ইউজ হয় এগুলো। বা জাহাবু, এখানেও কিন্তু একটা আলিফ দিয়ে শেষ হয়, কিন্তু এই আলিফটা উচ্চারিত হয় না। এগুলো আলিফ। ঠিক আছে, কিন্তু যখনই আপনি দেখবেন যে কোনো ওয়ার্ডে আপনি আলিফকে উচ্চারণ করছেন, তখনই বুঝবেন এটা আসলে একটা হামজা। ঠিক আছে, আলিফ হচ্ছে হামজার চেয়ার এখানে। হ্যাঁ, আল্লাহ, ইবনুন, ইসমুন। হ্যাঁ, কিন্তু এগুলো হামজাতুল ওয়াসাল, এগুলো হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালকে শুধু আলিফের মতো লেখা যায়, এটাও অ্যালাউড আসলে। অথবা আপনি এরকম সদের মাথা দিয়ে লিখতে পারেন। হ্যাঁ, আর হামজাতুল কাতি হচ্ছে গিয়ে উপরে বা নিচে একটা হামজা থাকবে। ইন্না, উম্মুন, আকালা, এগুলো হচ্ছে গিয়ে হামজাতুল কাতি। আজকের লেসন তাহলে এ পর্যন্তই। জাজাকুমুল্লাহ খায়রান আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা পড়েছি বুক চ্যাপ্টার 3, সোলার লেটার্স এবং লুনার লেটার্স, জেনেছি এরাব সম্পর্কে, আরও পড়েছি জুমলা ইসমিয়া সম্পর্কে, এছাড়াও জেনেছি হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল কাতলি কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য কী। আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।